হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তরের কন্যা। আজ আমি অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কি ভাবছো তো আমি স্টেশনে কি করছি? এটা ছিল শুক্রবার দিনের ভিডিও। সবাই বাড়ি যাচ্ছে, শনি রবিবার যেহেতু কলেজ বন্ধ। কিন্তু আমার তো বাড়ি অনেক দূর, তো এই 2 দিনের ছুটিতে আমার বাড়ি গিয়ে কোনো কাজ নেই, মানে আমি পৌঁছতেই পারবো না ঠিকঠাকভাবে। তো সেই জন্য মন খারাপ করে আর কি করব, আমি যাচ্ছি ওদের বাড়ি। তো সেই জন্য আমরা স্টেশনে চলেও এসেছি। এই দেখো, ও এখানে স্টেশনে চাতক পাখির মতো চেয়ে আছে ট্রেনের জন্য। আর স্টেশনেও ভালোই ভিড় হয়ে গেছে, ট্রেন আসার টাইম হয়ে গেছে বলে। আমিও দাঁড়িয়ে আছি। তারপর দেখো ট্রেন চলেও এলো। আমরা ভাবছিলাম ট্রেনটা কি ওই ট্রেনের সাথে লেগেই যাবে নাকি, এগুলো গেস করতে করতে ট্রেন চলে এলো। আর আমরা ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনের সিটগুলো দেখেছো? অন্যরকম, ভীষণ সুন্দর কিন্তু। এখানে বসে বসে এই দেখো ও জানালা দিয়ে দেখছে বাইরের দৃশ্য। ট্রেন ছেড়ে দিল। আর ট্রেনটা জার্নিটা যেহেতু অনেকক্ষণ, আমার ভীষণ বোর লাগছিল। আর ট্রেনে উঠলেই না আমার কিছু খেতে ইচ্ছে করে। তো সেই জন্যই ফার্স্টে নিয়ে নিলাম এই পাঁপড় ভাজাগুলো। এগুলো খেয়ে কমপ্লিট করলাম। তারপর কি করব বুঝতে পারছিলাম না, তাই কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে নেওয়ার পর আবার ঘুম ভেঙে গেল, আবার কিছু খেতে ইচ্ছে করলো, তাই এই কাজু বিস্কুটগুলো কিনে নিলাম। এগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তারপর কি জানালার পাশে বসে কাজু বিস্কুট খাচ্ছিলাম আর এই বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম। কি সুন্দর দেখেছো, লাল মাটি দিয়ে। এরপর ট্রেনটা দাঁড়ালো গড়বেতা স্টেশনে। স্টেশনে এসে অনেকক্ষণ থেকে ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো ভাবছি কি হলো, হঠাৎ ট্রেনটা দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের লেট হয়ে যাচ্ছে। সেই জন্যই জানালার আশেপাশে দেখছি। তারপর হঠাৎ একজন হকার এসে বলল যে সামনে নাকি কোনো মালগাড়ি লাইনচ্যুত হয়েছে, সেই জন্য ট্রেন যেতে অনেক লেট হবে। তো আমরা দুজনই ভাবছি কি করব কি করব, সবাই তো চলে যাচ্ছে বাসে করে, আমরা রাস্তাও চিনি না। তারপর কি আর করব ভেবে না পেয়ে ভাবলাম যা হবার হবে, আমরা যাই, বাসেই যাব, যা হবে দেখা যাবে, সেই ভেবে চললাম বাসের উদ্দেশ্যে। দেখেছো স্টেশনে কত লোক, সবাই যাচ্ছে। গড়বেতা স্টেশন থেকে বাস স্ট্যান্ডটা আবার অনেকটাই দূর, তাই উঠে পড়লাম টোটোতে। টোটোতেও বীভৎস ভিড় ছিল। এসবের মাঝেই টোটো করে চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি অনেক লোকের ভিড়, বাসগুলো বীভৎস ভিড়, আর স্টপেও ভীষণ ভিড়। তাই কি আর করব, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম বাস কখন আসবে, ওরা বলল লেট আছে। তো সেই জন্য আবার কিছুক্ষণ বসে রইলাম। বাস স্টপে কিছুক্ষণ ওয়েট করার পর বাস চলে এলো, আর সবার সাথে ঠেলে ঠুলে কোনো রকমে উঠতে পেরেছি। দেখেছো বাসের ভেতরে আর বোধহয় কোনো একটা মাছি গলার পর্যন্ত জায়গা নেই। যাই হোক, এভাবেই ঠেলে ঠুলে কোনো রকমে ড্রাইভারের পাশে একটা সিট পেয়েছি বসার, সেখানেই বসে যাচ্ছি। আর চারপাশে ভীষণ ভিড়। এসব করে এই দেখো রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে যেতে যেতে, তাও আমরা এখনও বাড়ি পৌঁছাইনি। এদিকে তো সবাই ফোন করছে, টেনশন। এরপর টানা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা আলটিমেটলি ওদের বাড়ির সামনে স্টপেজে নামলাম। নামার পর ওর ভাই চলে এসেছিলো স্কুটি নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা স্কুটিতে উঠে চলে যাচ্ছি ওদের বাড়িতে। এখানে এত ঠান্ডা পড়েছে না, আর রাতের বেলা স্কুটির হাওয়াটা বীভৎস ঠান্ডা লাগছে। তাই দেখেছো আমি একেবারে মাথা মুড়ে নিয়েছি স্কার্ফ দিয়ে। আলটিমেটলি দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর আমরা ওদের বাড়ি এসে পৌঁছলাম। আর ওর মা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য। ফ্রেশ হয়ে বসে পড়লাম খাবারের জন্য। প্রথমেই খেয়ে নিলাম বেগুনি, এরপর দিয়ে দিল ম্যাগি। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।